হুমকি দিয়ে জোর করে জমি দখল করতে চাইছে তৃণমূল নেতা মাশাদুল খান। এমনই গুরুতর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানীতলা থানার দেবাইপুর এলাকায়। কামাল উদ্দিন আহমেদ নামে দেবাইপুর এলাকার এক বাসিন্দার অভিযোগ, মাশাদুল খানের কাছ থেকে তার বাবা 3.5 শতক জায়গা কিনে নিয়েছিল। আর এই জায়গা এখন কামাল উদ্দিন আহমেদ সহ তার আরও 3 ভাই ও 2 বোনের নামে জায়গাটির রেকর্ড আছে। কিন্তু এখন মাশাদুল খান জোরপূর্বকভাবে 2 শতক জমি দখল করতে চাইছে, এমনকি হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। কামাল উদ্দিন আহমেদের আরও অভিযোগ, তারা রানীতলা থানায় মাশাদুল খানের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও থানা তাদের অভিযোগ নেয় না। এরপর তারা বাধ্য হয়ে ভগবানগোলার এসডিপিওর কাছে গিয়ে অভিযোগ জানান। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাশাদুল খান। তিনি জানান 2 শতক জমি তারই, জোরপূর্বকভাবে কামাল উদ্দিন শেখ ও তার পরিবার তার জমি দখল করে আছে। মঙ্গলবার দুপুর 1টার সময় সংবাদ মাধ্যমের সামনে কামাল উদ্দিন আহমেদ ও তার পরিবার তৃণমূল নেতা মাশাদুল খান ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগের কথা তুলে ধরেন। তবে আমরা শুনব বিস্তারিত। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। 3.5 শতক জমি মাশাদুল খানের কাছ থেকে ক্রয় করি আমার আব্বা, তারপর আমাদেরকে রেজিস্ট্রি করে দেয়। তারপরে রেজিস্ট্রি করে দেওয়ার পর এখন আপনার এই তারিখে আজ আপনার 2024-এর আপনার 1 মাস থেকে আমাদেরকে জমি জোরপূর্বক জমি নেওয়ার চেষ্টা করছে মাশাদুল খান। আর থানার পুলিশকে আমরা অভিযোগ দিলে সেই অভিযোগ গ্রাহ্য হচ্ছে না, বরঞ্চ অনিমেষ বিশ্বাস আমাদেরকে তুলে নিয়ে গেছিল। তারপরে ডাকা 2 দিন পর আমরা গেছি 2বার। অনিমেষ বিশ্বাস থানার ছোট বাবু, অনিমেষ বিশ্বাস বাবু ছোট বাবু বলতে চাইছে যে তোমরা 2 শতক জমি মাশাদুল খানকে রেজিস্ট্রি করে দাও। মাশাদুল খানের তৃণমূল নেতা, তৃণমূলের প্রভাবশীল বেগুনডিহিতে আছে। তৃণমূলের নেতা, আপনার টিএমসি নেতা। ঘটনা হয়েছে আপনার বিগত 2014 সালে ওয়াহিদুদ্দিন আহমদ প্রাক্তন সিপিএমের প্রধান ছিলেন। ওইখানে আমার জায়গা আছে, আমার দোকান আছে, আমার ব্যাংক অফ ইন্ডিয়া সব কিছু আছে ওখানে। এবার হঠাৎ বাড়ি ধরলো, বাড়ি ধরার পরে আপনার আমার জায়গাতে জোর জবরদস্তি বাড়ি করছিল। তারপরে আমি থানায় 1/7/2014-তে কমপ্লেন করি, সে ডায়েরি নম্বর আছে। দিয়ে করার পরে স্ট্যাটাসকে অর্ডার করলাম, দিয়ে তারপরে এবার সালিশ ডাকলো। সালিশটা ওখানে ডেকে, সালিশের ডেট হচ্ছে আপনার 21/12/2014-তে। সালিশ ডাকার পরে আপনার গ্রাম্য সালিশে বললো 1.5 শতক জমি আপনাকে দেন, তাহলে ওর সোজা করে বাড়ি হবে। দিয়ে আমার ওই জায়গায় গ্রাম্য সালিশে আপনার দেওয়ার পরে সে জমিটা আমি রেজিস্ট্রি করে দিয়ে দিই 1.5 শতক জায়গায়। সে কপি আমার কাছে, জেরক্স কপিও আছে, ওই স্টাম্পের যে রেজিস্ট্রি হয়েছে সে কপি একটা আমি জেরক্স করে নিয়ে আসলাম। লোকটা খুব ধন্যবাদ ছিল, চিটার টাইপের, তার জন্য জেরক্সও আছে, 1.5 শতকই আছে। কিন্তু হঠাৎ 2024 সালে কদিন আগে পাশেই রমজান শেখের মিল আছে, মিলের সাথে একটা আমিনের মাপামাপি হচ্ছে। দিয়ে আমাকে বললো কি ঠিক আছে ভাই এসে মাপটা দেখিয়ে দেয়। তারপর আসছি তো, এসে হঠাৎ বারবার ওদেরকে দলিল আনতে আমাদের, রমজান দলিল দেখাচ্ছে, ওরা দলিল দেখাচ্ছে না। আমাদের না দলিল নিয়ে এসে তোমাদের দেখে জায়গা ভাগ করে দিই। তারপরে দেখতে যাচ্ছি তো একটা নিয়ে এসে আর একটা দলিল আনছে না। দিয়ে মোটামুটি ওই আমার যে দলিলটা সেটা লাস্ট এসে সন্ধ্যে হয়েছে, তারপর নিয়ে এলো। দিয়ে তারপরে নিয়ে আসার পরে ওটা আপনার দেখাচ্ছে 3.5 শতক জমি দেখাচ্ছে। আপনি 1.5 শতক দিয়েছিলেন, 3.5 শতক দেখাচ্ছে। তাই আমি বললাম হ্যাঁ গো কামাল, কী ব্যাপার এই দলিল 3.5 শতক কেন? 1.5 শতক দিয়েছি। বলে হ্যাঁ ভাই, তো আপনি 1.5 শতকে দিয়েছেন আমরা তো জানি, কিন্তু এখন কি করবেন দেখেন, করে যা হোক একটা বসতে হবে, আজ মাপেন না তাহলে বসেন।